আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে আজকে একটা চিড়ার ডেজার্ট তৈরি করে দেখাবো। অসম্ভব মজার, সারাদিন রোজা রাখার পরে অনেক বেশি শরীরে এনার্জি আনে। আমি এখানে 8 মোট চিড়া নিয়ে ভালোভাবে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিড়ায় প্রচুর পরিমাণে বালি থাকে। ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। চিড়াটা ভিজে গেলে আমি কিছুটা পানি এখান থেকে কমিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কিছু নারকেল কোড়ানো, দিয়ে দিলাম এখানে আমি আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি আখের গুড়টা নিয়েছি। এবার আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ, দই ব্যবহার করতে পারেন। আমি সবসময় মাথায় রাখি আমার পরিবারের সাধারণ জিনিস দিয়ে সবসময় মুখে স্বাদ লাগার মতো একটা খাবার পরিবেশন করার জন্য। এবার আমি হাত দিয়ে ভালোভাবে কষলে গুড়, নারকেল, লবণ সব কিছু মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে চিড়া পানির সাথে মিশিয়ে নিয়ে এবার আমি পরিবেশন করছি। এই চিড়ার ডেজার্টটা অনেক বেশি মজা। সারাদিন রোজা রাখার পরে শরবত খেয়ে চিড়ার এই ডেজার্টটা খেলে অনেক বেশি শরীরে এনার্জি আসে। আপনাদের ভালো লাগলে এভাবে করে খেয়ে দেখতে পারেন। আমি এখানে একটা কলা পিস পিস করে উপর থেকে দিয়ে দিলাম। আমি চিড়ার সঙ্গে কলাটা এভাবে সবসময় খেয়ে থাকি। আমি যেভাবে আমার পরিবারের জন্য তৈরি করি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও আমার মতো করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার সাথেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আবারও মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।